যারা বলে আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ, এই জাতীয় কিছু লোক আছে না? নাই? আমার কোনো দল টল নাই ভাই, আমি এগুলো ঝামেলা ঝুমেলার মধ্যে নাই, আমি নিরপেক্ষ। পৃথিবীতে সবচেয়ে বড় শয়তান সে যে বলে আমার কোনো পক্ষ নাই। আমি যেখান থেকে আজকে আলোচনা করবো সেখানে আল্লাহ তাআলা একটা পক্ষ দিয়েছেন, বলছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিঃসন্দেহে আল্লাহর দলই হবে বিজয়ী। এখানে পক্ষ আছে না? নাই? যে বলে আমার পক্ষ নাই ওটা হিজরা। কষ্ট পাচ্ছেন নাকি? এটা শক্ত কথা বলে ফেললাম মনে হয়। পক্ষ নিতে হবে কার? দল করে যেতে হবে কার? যে বলে আমার কোনো দল নাই তার দল হলো শয়তান। অবশ্যই দল করতে হবে। দল করার জন্য অর্ডার দিয়েছেন কে? দলকে শয়তানরা করবে নাকি? দল তো ভালো লোক করতে হবে। দল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে ইমানদার সৎ কাজের আদেশ দিতে পারে না, অসৎ কাজের বাধা দিতে পারে না, সে তো কোনো ইমানদারই না। যার মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে না, অন্যায় দেখেও অন্যায়কে অন্যায় বলে না, জুলুম দেখেও জুলুমের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় না, হারাম দেখে হারামের বিরুদ্ধে কথা বলে না, সে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। একটা প্রশ্ন করব আমি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? সারছে কাম্বা। দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আমরা তাদেরকে সেলুট জানাই, আমরা তাদেরকে অভিবাদন জানাই, ধন্যবাদ দিচ্ছি আমরা তাদের যারা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু 2000 মুক্তিযোদ্ধা, দেশে যুদ্ধ হয়েছে 52 বছর আগে, দেশ স্বাধীন হলো 52 বছর। 2000 মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করলো, মুক্তিযোদ্ধার ভাতা আছে কিন্তু ভাতা গ্রহণ করলো 2000 মুক্তিযোদ্ধা, তাদের বয়স 52 বছর। যুদ্ধ করলো কিন্তু আধ্যাত্মিক জগৎ থেকে যুদ্ধ করছে, আধ্যাত্মিক যোদ্ধা। কষ্ট পাচ্ছেন? হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক চুরি, রিজার্ভ চুরি, এই যে বড় বড় ঘটনাগুলো, এগুলোর সাথে কি এই দেশের সাধারণ কোন জনগণ জড়িত? মনে হয় আলেম ওলামা খায়া শেষ করছে, তারা জড়িত? হ্যাঁ, এটা মাথায় রাখবে। হারামের কোন আরাম নাই। ভাববেন না টাকা থাকলে তার রিজিক হলো না। টাকা পয়সা হলো সর্বনিম্ন রিজিক, সর্বনিম্ন। আর সর্বোত্তম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। পরিপূর্ণ রিজিক হলো যার স্ত্রী, পরিবার, পরিজন আল্লাহওয়ালা হতে পারে, যাদের দিকে তাকালে কলিজা পরানটা জোড়ায়া যায়। আপনি প্রচুর টাকা পয়সার মালিক হলেন, কিন্তু যায় দেখতেছেন বউটা আরেক দিকে লাইন মারে, মেয়েটা ইয়াবা খায় সিট হয়ে পড়ে থাকে, ছেলেটা চাকু ধরে কয় বাপরে তুই সোজা হ। এই সমস্ত রিজিকের কোনো দাম আছে? রিজিক চাইব সম্মানজনক রিজিক কার কাছে? আসতে বলবেন না কার কাছে? যারা অন্যায় করে সম্পদ গড়বে তাদের পরিবার কখনো জান্নাত হবে না, তাদের পরিবারে কখনো সুখ আসবে না। সুখ দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? আল্লাহ। কথা অনেক আছে, লাইন তো বহুদিকে চলে যায়, একটু বলি। তাহলে আমার দেশে কি বেশি? এত জোরে বললেন, এই চাচা আরো জোরে কইছে, তাই তো
মসজিদে গিয়ে নামাজ পড়ে আরাম পাওয়া যায় না। শহরের মসজিদে যদি যান, নতুন জুতা ধরেন 2000 টাকাতে জুতা কিনছেন, যদি আপনি পিছনে রেখে যদি প্রথম কাতারে নামাজ পড়তে যান, সেজদায় গিয়ে তো আপনার তসবিহ বেরই হবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি মালদ্বীপ গিয়েছিলাম বছর 10 আগে। মালদ্বীপের এক মন্ত্রী মহোদয়, ছোট্ট দেশ তো, এক মন্ত্রী মহোদয়, আমি একটা সফরে গিয়েছিলাম, তো মন্ত্রী মহোদয়ের সঙ্গে পরিচয় হলো, কথাবার্তা হলো। ছোট্ট দেশ, মন্ত্রীরাও জনগণের সঙ্গেই ঘোরে, 4-5 লাখ মানুষ। তো আমি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়বো, মাগরিবের নামাজ। তো উনি আমাকে সাথে নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন। মসজিদে ঢুকতে নেই, আমার দেশের ন্যাচারাল সিস্টেম, অভ্যাস তো, জুতা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি। আমার দিকে তাকায় আছে, হুজুর জুতাও কি নামাজ পড়বে নাকি? তখন আমি বললাম, ভাই আমার দেশে জুতা চুরি হয় তো। জুতা আবার চুরি হয়? আশ্চর্য হয়ে গেছে, যেটা পায়ের তলে থাকে এটাও চুরি হয়। এই হচ্ছে আমরা। চিটাগাং মাহফিল, আলোচনা শেষ করে মোনাজাত করে মঞ্চ থেকে নামবো, দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, ওয়াজের বরকতে হুজুরকে মহব্বত করে আমার জুতা নিয়ে চলে গেছে। কোথায় যাবে? আমরা মানুষ হতে পারিনি, আমাদেরকে মানুষ হতে হবে। আমরা বনের সম্পত্তি মেরে খাই, নিজের আপন বন সম্পত্তি বুঝে দিতে আমরা কৃপণতা অবলম্বন করি, খালি কৌশল করি, বনের সঙ্গে খারাপ ব্যবহার করি, বোনকে আসতে দেই না, ভাগিনার সঙ্গে কথা বলি না, ভাগিনাকে বলি তোর মা দুষ্ট হয়ে গেছে, বাপের সম্পত্তি এখান থেকে জোর করে নিয়ে যেতে চায়।